কি বললি তুই? তুই কি বললি? তুই এত নিচে নেমেছিস যে তুই বাবার সমালোচনা করছিস? করবি তো, করবি না? তুই আসলে তোর বোনকে হিংসা করিস, সেই কারণে তুই এইসব করছিস। আমি তোকে বলে রাখলাম, তোর বোনের যদি ঘর ভাঙে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। তোর বোনের যদি অসম্মান হয় আমি কিন্তু তোকে ছাড়বো না। ওদের কোম্পানিতে বোধহয় আমাকে দেবে, বুঝেছিস? বোধহয় কোন একটা ডিরেক্টরের পদ আমাকে দেবে। তোর মাকে কাঞ্জিভারম শাড়ি দিচ্ছে, তোর মা কত খুশি। তোর দাদার বোধহয় ওখানে একটা চাকরিও হয়ে যাবে। আর তুই তুই এখানে বসে বসে ওকালতি করছিস, তোর বোনের সর্বনাশ করছিস। এই, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর কোনো দিন ভালো হবে না, কখনো না। বাবা, আমার ভালো না হোক তাও আমি মেনে নেব, কিন্তু অন্যায় হতে দেব না। এটাই তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এই তো, এইবার ঠিক আছে। সংকল্প, সরি সরি সরি। না না মম, ঠিক আছে। বউয়ের কুচি ঠিক করা হচ্ছে, মায়ের কুচি তো আর ঠিক করিস না। ছোটবেলা তো আমি ধরে দিতাম, এখন বোন বড় হয়েছে ওই ধরে। আচ্ছা বাবা, এখন বোন মায়ের কুচি ধরে বলে তুই আর কুচি ধরতে পারবি না? না না, ওই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি। এই, তুই তুই এখন এখান থেকে যা তো, বিরক্ত করিস না, যা। প্রিয়, কি মা, কাল সন্ধেবেলায় আমরা কিন্তু পুরো প্রোগ্রামটা নিয়ে বসবো, ঠিক আছে? হ্যাঁ মা, বসবো। কাল সমস্ত কিছু ফাইনাল করে নেবো। আর প্রোগ্রামের তো দেরি নেই। হ্যাঁ, আমি তোমাকে সাফল্যের চূড়ায় দেখতে চাই। শালঙ্কারা ব্যানার্জিকে একদম ছাপিয়ে যাও, এমন উচ্চতায় পৌঁছে যাও যেখানে আর কেউ পৌঁছতে পারবে না। যাই। তাই নাকি? তোমাকে ছাপিয়ে যাবে? কখনো সম্ভব? তুমি কাউকে কখনো ছাপিয়ে যেতে দেবে? কখনো না, দেবে না। তুমি ওই মেয়েটাকে ব্যবহার করছো, একটা বড় অনুষ্ঠানের দায়িত্ব ওর কাঁধে চাপিয়ে তুমি বৈতরণী পার করে দেবে, আর সবকিছুর মধ্যেখানে পড়ে ওই একটা মেয়ে বলি হবে। তুমি কার কথা বলছো? বুঝতে পারছো না? ছিলাম। ঝিলামকে বলে দিও কেসটা কোর্টে না নিয়ে যেতে। আমি তোমাকে কথা দিচ্ছি, ঝিলামের কোনো অভাব আমি রাখবো না। শালঙ্কারা, শালঙ্কারা, তুমি হয়তো জানো না, পৃথিবীতে এখনো এরকম অনেক মানুষ আছে যে, হ্যাঁ, তাদের হয়তো টাকার প্রয়োজন, কিন্তু তারা অক্লেশে না বলে দিতে পারে। তাদের একটা আত্মসম্মান বোধ আছে। সাবধান, ঝিলমকে চ্যালেঞ্জ ছুড়ে তুমি হয়তো ভুল করছো।
মাম্মি ড্যাডি কি বলে গেল? চিরকাল আমার মতের বিরুদ্ধে চলল, বরাবর। কোনোদিনও ওর সঙ্গে মতের মিল হয়নি আমার, কোনোদিনও না। মাম্মি 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 শোনো। বাহ, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে শাড়িটা। ভালো লেগেছে? মা, এই কালেকশনটা দেখুন। ওয়াও, দারুণ। আর একে দেখুন মা। ওয়াও, খুব সুন্দর হয়েছে। তোমাদের তিনজনের শাড়ি খুব সুন্দর হয়েছে। ডিজাইন কে করেছে? আমি। আপনার একমাত্র সুযোগ্য পুত্রবধূ। তাই? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু ম্যাম, একটা তো ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? প্রিয়ম ম্যাম কি পরবেন সেটা তো ঠিক করা হয়নি। অ্যাজ শি ইজ দ্য শো স্টপার, সেখানে তার শাড়ির ডিজাইন করতেই তো ভুলে গেছি। তোমরা ভুলতে পারো, কিন্তু শালঙ্কারা ব্যানার্জি কি করে ভুলবে? সঞ্জিতা, সঞ্জিতা! এই তো মাম্মি, আমি এসে গেছি। শাড়িটা দে। ও হ্যাঁ, এই না। প্রিয়ম, চোখ বন্ধ করো। প্রিয়ম, চোখ বন্ধ করো। চোখ খুলবে না কিন্তু। এবার চোখ খোলো। কি সুন্দর শাড়িটা, গর্জাস। ভালো লেগেছে? হ্যাঁ,
এটা পরে তুমি ওয়াক করবে অ্যাজ আ শো স্টপার, রাইট? হ্যাঁ মা। আরে আরে, প্রণাম করছো কেন? আরে তুমি হলে এখানে কোম্পানির এমডি আর আমি এক গৃহিণী মাত্র, প্রণাম করছো কেন? বাকি মডেলদের সাজিয়ে নাও। গার্লস, ইয়েস ম্যাম। খুব সুন্দর লাগছে তোমাদের। সেদিন যখন র্যাম্পে তোমরা ওয়াক করবে, আমি তখন অডিয়েন্সে বসে দেখব। চারিদিকে ক্যামেরা, ফ্ল্যাশের ঝলকানি, প্রেস থাকবে, অডিও ভিজুয়াল হবে। সেটা একটা বিশাল একটা দারুণ সময় তৈরি হবে শিলাই টেক্সটাইলের জন্য। আর সেদিন থেকে শিলাই টেক্সটাইল প্রিয়মের হাত ধরে এগিয়ে যাবে আরো অনেক অনেক দূরে। কি প্রিয়ম, পারবে তো? আমাকে পারতেই হবে মা। কোনো বাধা সামনে আসবে না তো? কোনো বাধা সামনে আসতে দেব না মা। কোনো বাধা না, কোনো বাধা আমার সামনে আসতে পারবে না। কোনো বাধা আমি আসতে দেব না। যে বাধাই আসুক না কেন, খড়কুটোর মতো উড়ে চলে যাবে। কোনো আইন বিরোধী কাজ আমি হতে দেব না। তার জন্য যা করতে হয় আমি তাই করব। কিন্তু তুমি বুঝতে পারছো না, শিলাই টেক্সটাইল এক বিশাল বড় অনুষ্ঠান করছে, আর তোমার বোন সেই অনুষ্ঠানের পুরোধা। শি ইজ দ্য ক্যাপ্টেন। তার স্বপ্ন নষ্ট হয়ে যাবে, তার অ্যাম্বিশন নষ্ট হয়ে যাবে, সে নিজের কাছে নিজে হেরে যাবে যদি তুমি সুভাষ ব্যানার্জিকে কাঠগড়ায় নিয়ে যাও। প্রেস কিন্তু অনেক কথা লিখবে, যা খুশি তাই লিখবে। তাই আমি বলি নিজের বোনের জন্য একটা মানুষকে বলি দাও। বাজাজকে তুমি বলি দাও, যাক জেলখানার চোরা কুঠুরিতে চলে যাক। তুমি আমার নাম ধরে ডাকলে? হ্যাঁ, নাম ধরে ডাকলাম। একজন নিরপরাধ লোক শ্লীলতাহানির হাত থেকে আমাকে উদ্ধার করলেন। ওই জয় ভান্ডারী আমাকে মলেস্ট করতে এসেছিল, তার হাত থেকে উনি আমাকে বাঁচালেন। আর আমি একজন উকিল হয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে উনি জেলখানায় চলে যাচ্ছেন। আমার বোনের জন্য আমি নিজেকে মারতে রাজি আছি, আমি বারবার মরতে রাজি আছি। কিন্তু একজন পুরুষ মানুষ যে মহিলাদের প্রোটেকশন দেয়, যে মহিলাদের সম্মান রক্ষা করে, যে মহিলাদের শ্লীলতাহানির হাত থেকে রক্ষা করতে পারে, তার যদি বলিদান হয়, তার থেকে বড় অন্যায় আর কিচ্ছু হবে না। সেটা আমাদের নারী সমাজের পক্ষে কলঙ্ক। তালি দিচ্ছেন? তোমাকে যাচাই করছিলাম। কিসের যাচাই? তোমার বাবা দামি স্যুট পরছেন, কোম্পানির বড় পোস্ট পাচ্ছেন, তোমার দাদা চাকরি পাচ্ছেন, এরা সবাই প্রলোভনে বিকিয়ে গেছে। আমি দেখছিলাম তুমিও প্রলোভনে বিকিয়ে যাবে কিনা। কি বলতে চাইছেন কি আপনি? বলছি কি? কে কি? হ্যালো
সুভাষ বলছি, সুভাষ ব্যানার্জি। কি 50 লক্ষ টাকা আছে ওই ব্রিফকেসে। তোমার 50 লক্ষ টাকা, যেটা তুমি অনেক কষ্ট করে ফেরত দিয়েছো। তারপরেও আরো 50 লক্ষ টাকার চেক আছে ওখানে, টোটাল 1 কোটি টাকা। ওই দুটো নিয়ে তুমি এখান থেকে চলে যাও। এরপরেও যদি তোমার টাকা লাগে আমরা দেব। শুধু আমাকে সমন দিয়ে কাঠ করায় নিয়ে যেও না। না না, আমি অনুরোধ করছি। তোমার বাবা, তোমার দাদা, তোমার মা, তোমার বোন সবাই খুশিতে থাকবে। তাদের জীবনের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের। তারা জীবনে সবকিছু পাবে। একটু বোঝো ছিলাম, একটু বোঝো। আরে কে বাজাজ? লোকটা হারিয়ে গেলে কারোর কিচ্ছু যাবে আসবে না। লোকটার কেউ নেই। কে বলেছে কেউ নেই? ঝিলাম গাঙ্গুলি আছে। উনি আমাকে নিজের মুখে বলেছিলেন আমি ওনার মেয়ের মতো, তাই তো বাবার মতো উনি আমাকে রক্ষা করেছেন। রাবণ রাজা যখন মাতা সীতাকে তুলে নিয়ে যাচ্ছিলেন তখন জটায়ু রক্ষা করেছিলেন। মিস্টার বাজাজও এখানে সেই জটায়ু। সেই জটায়ুকে কিন্তু ইতিহাস হেলাফেলা করেন, তার পূর্ণ শ্রদ্ধা দিয়েছে। মিস্টার বাজাজও এখানে সেই জটায়ুর মতো, যারা নারীকে রক্ষা করতে শিখিয়েছে। ওটা শুধু পুরাণ নয়, পুরাণের মধ্যে লেখা একটা উপদেশ। আপনাদের মতো রাবণ যুগে যুগে জন্মাবে, আর মিস্টার বাজাজের মতো জটায়ুরাও জন্মাবে। পুরাণে হয়তো ওই জটায়ু মারা গেছিল, কিন্তু এখানে আমি জটায়ুকে মরতে দেব না, কিছুতেই না, নেভার। হ্যালো হ্যালো, বড্ড জেদ মেয়েটার, বড্ড তেজ। কোনো কথা শুনছে না, কোনো কথা শুনছে না। কিন্তু কথা না শুনলে তার দাম দিতে হবে। ছিলাম, কথা না শুনলে দাম চুকাতে হবে, অনেক মূল্য দিয়ে, অনেক। কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাইছি, তোমার বর আমাদের অফিসে গিয়ে আমার বরকে অপমান করেছে এবং রীতিমতো শাসিয়ে গেছে। তাই বুঝি তুমি ছুটে এসেছো পায়ে পা লাগিয়ে ঝগড়া করার জন্য? আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই ঐশানী। তা না হলে তুমি এখানে এসেছো কেন? তুমি এখানে এসেছো কেন? বাড়ির জামাই বাড়ির কোনো পুরুষ মানুষের বিরুদ্ধে কোনো কথা বলেন, তাকে ভৎসনা করেন, তার সাথে ঝগড়া করেন, তাকে বোঝান, তাকে অনুরোধ উপরোধ করেন যে কোনো বেআইনি কাজ থেকে বিরত থাকার জন্য, দূরে থাকার জন্য, তখন তুমি তার সাথে কথা না বলে তুমি উজিয়ে এখানে এসেছো এবারে জামাইয়ের সম্মানহানি করতে। ঐশানী, আমার কাছে আগে আমার স্বামীর সম্মান। তোমার কাছে যেমন তোমার স্বামী ইম্পর্টেন্ট, তেমন আমার কাছে আমার স্বামীও ইম্পর্টেন্ট আছে, কিন্তু আর ইম্পর্টেন্ট থাকবে না। শালঙ্কারা ব্যানার্জি বিশাল অনুষ্ঠান করছে, তার স্বপ্নের অনুষ্ঠান, আর পুরো ব্যাপারটা অর্গানাইজ করছে প্রিয়ম। এখন তো কোম্পানির মাথায় চড়ে বসেছে না, এখন সবাই ওতে অন্ধ হয়ে গেছে। অথচ পরিবারের সবাই এটা দেখতে পাচ্ছে না যে পরিবারের একটা মানুষকে টেনে হিচড়ে কাঠগড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। কাঠগড়ায় দাঁড় করিয়ে ঝিলাম ওকে সওয়াল করবে, ওকে প্রশ্ন করবে, তার উত্তর কিন্তু তোমার স্বামী কোনো দিন দিতে পারবে না। কেন? কেন পারবে না ঐশানী? আমার স্বামী ক্রিমিনাল নাকি? ক্রিমিনাল মনের ঘৃণ্য কাজ করেছে, একটা মেয়েকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে তার শ্লীলতাহানি হতে পারত, যেখানে তাকে মলেস্টেশনের চেষ্টা করা হয়। আর তুমি একটা মেয়ে হয়ে তার কোনো প্রতিবাদ করছো না, তোমার স্বামীকে কোনো শাস্তি দিচ্ছ না। কি করব? কি করব? কি শাস্তি দেব আমি তাকে? তাকে মেরে ফেলে দেব? তাকে ডিভোর্স দেব? তা আমি জানি না,
কিন্তু এই সময় শালঙ্কারা ব্যানার্জির এত বড় একটা অনুষ্ঠান করার কোনো দরকার ছিল না। সেটার উত্তর শালঙ্কারা ব্যানার্জি দিতে পারবে। কাকে ফোন করছো? হ্যালো। হ্যাঁ দিদি, কথা বলো। ঐশানী বড় বড় কথা বলছে। আমাদের কোম্পানির একটা বড় অংশের শেয়ার ওর কাছে আছে না, গুলোই হয়তো ওর মুখে এত বড় বড় ভাষা জোগাচ্ছে।